Breaking lie of Maulana and Mufti on my channel, ex-Muslim Sahil Official, stay tuned. ডিসক্লেমার, আমরা বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে ভারতীয় সংবিধানের ধারা 1 এর জোর সমর্থন করি। উদাহরণ, ছবি এবং রেফারেন্স সহ এই ভিডিও শুধুমাত্র বিনোদন, তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য প্রদান করা হয়েছে। চ্যানেল কোনো অনৈতিক কার্যকলাপকে সমর্থন বা উৎসাহিত করে না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। জেট প্যাটেলের মতে বুদ্ধিমত্তার সংজ্ঞা। এবং এ কারণেই আপনার যুক্তি এখানে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। তার কি অবদান ছিল এটি একটি প্রশ্ন। তার যা অবদান ছিল তা বৈজ্ঞানিক আবিষ্কারের চেয়েও বেশি। মুসলিম বিজ্ঞানীরা অনেক বড় বড় আবিষ্কার করেছেন, কিন্তু সেই আবিষ্কারের ভিত্তি তার ধর্ম থেকে এসেছে। আমরা দেখি যে আজ ভাবো যদি তার মৃত্যু হয়ে যেত তাহলে কি এটি সম্ভব হতো। তার জীবন ছিল, তার শিক্ষা ছিল, সে শিক্ষকও ছিলেন এবং তার জ্ঞানও ছিল। এই সব কিছু থাকা এটি কোনো সাধারণ বিষয় নয়। আপনি দেখবেন যে এই বিষয়গুলোকে এভাবে দেখানো হয়েছে। আজ ইনি একটা কথা বলেছেন, হযরত আয়েশা খুবই বুদ্ধিমান ছিলেন এবং তিনি অনেক হাদিস বলেছেন। আমাকে বলুন, হযরত আয়েশা এমন কি বুদ্ধিমত্তার কাজ করেছেন? একটি পরিবারের সদস্য বা একটি শিশু সাধারণত জানে যে তাদের বাড়িতে কি চলছে, বাড়ির নিয়মকানুন কি, কখন ঘুম থেকে উঠতে হবে, কি খেতে হবে বা কি খেতে হবে না, এবং খাবারের লবণ কতটা দিতে হবে। এটি কেমন বুদ্ধিমত্তা? হযরত আয়েশা কি কোনো অ্যালগোরিদম বা ফর্মুলা তৈরি করেছিলেন? আপনার সময় শেষ হয়ে গেছে সাহিল ভাই। तो यार बड़ी हंसी है मुझे आई थी। এটি আসলে হাস্যকর ছিল যখন জায়েদ ভাই বললেন যে বৈজ্ঞানিক আবিষ্কার বা গাণিতিক সূত্র, যাকে আমরা বুদ্ধিমত্তা বলে জানি, তার চেয়ে বাড়ির বিষয় বলা বেশি বুদ্ধিমত্তা। ये बड़ी अजीब बात थी। এটি অদ্ভুত ছিল, কারণ বাড়ির এই বিষয়গুলো জানাতে আমাদের বাড়ির শিশুরাও পারে। এটি কোনো অতিরিক্ত বা বিশেষ কিছু নয়।